হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 3.2, পেজ নম্বর হচ্ছে 65। তোমরা বইটা খুললেই দেখতে পাবে তোমাদের বইয়ের 65 পাতায়। দেখো কোষে দেখি 3.2, যেটা অধ্যায় হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো এখানে আগের ভিডিওতে আমি তোমাদেরকে 1 থেকে 7 পর্যন্ত করে দেখিয়েছি। এই ভিডিওতে তোমাদেরকে আমি করে দেখাবো 8 থেকে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। এখানে প্রত্যেকটা প্রমাণ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তাই গুরুত্ব সহকারে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ জ্যামিতিগুলো অবশ্যই বোঝা দরকার। দেখো, প্রথম 8-এর দাগের যে জ্যামিতিটা রয়েছে সেটা হচ্ছে, প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। কি বলছে? বলছে কোনো বৃত্তে দুটো পরস্পর ছেদি জ্যা, পরস্পর ছেদি জ্যা মানে এরকম, তাই তো, মানে একে অপরকে ছেদ করবে। এই রকম জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, সমদ্বিখণ্ডিত করতে পারবে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। বলছে বৃত্তের ব্যাস হলেই একমাত্র সমদ্বিখণ্ডিত করতে পারবে, ব্যাস না হলে তারা সমদ্বিখণ্ডিত করতে পারবে না। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা আগে একটা বৃত্ত এঁকে নিই। তাহলে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত এঁকে নেবার পরে এখানে বলছে যে দুটো পরস্পরছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি উভয় ব্যাস হয়, যদি না উভয় ব্যাস হয়। তাহলে ব্যাস নয় এরকম আমি দুটো জ্যা পরস্পরছেদী জ্যা টেনে নিচ্ছি। ব্যাস মানে কেন্দ্রের উপর দিয়ে গেলে সেটা হচ্ছে ব্যাস। আমি কেন্দ্রের উপর দিয়ে টানবো না, তাহলেই হবে। তাহলে আমি ধরো এইভাবে একটা টানলাম, আর একটা এইভাবে টানলাম, এবং এটার নাম দিলাম ধরো এবি। ঠিক আছে, বা পিকিউআরএস নাম দিতে পারি। ঠিক আছে, আমি এবি নাম দিচ্ছি, এবি নাম দিলাম, আর এটার নাম দিচ্ছি সিডি। তাহলে এবি আর সিডি দুটো জ্যা পরস্পরকে ধরে নিচ্ছি পি বিন্দুতে। কি করেছে? পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে বলছে যে দুটি পরস্পরছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, তাহলে আমি ধরে নিই, আচ্ছা এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ধরি এবি এবং সিডি, এবি এবং সিডি ও কেন্দ্রীয় বৃত্তের, সিডি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এমন দুটি জ্যা, ব্যাস নয় এমন দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। পরস্পরকে পি বিন্দুতে, আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিই, পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম? ধরা যাক এবি এবং সিডি দুটো জ্যা, এবি এবং সিডি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এমন দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখানে বলেছে যদি ব্যাস হয় তবেই সমদ্বিখণ্ডিত করতে পারবে। ঠিক আছে, কিন্তু আমি এখানে ধরে নিয়েছি যে ব্যাস নয়, এরা ব্যাস নয়, তাহলেও সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমি যে এটা ধরেছি এটা আমাকে ভুল প্রমাণ করতে হবে, তাহলেই তারা যেটা বলেছে সেটা সত্যি আমি ধরে নেব। ঠিক আছে, তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে যেটা ধরেছি সেটা হচ্ছে মিথ্যা। প্রমাণ করতে হবে ইহা অসম্ভব, প্রমাণ করতে হবে ইহা অসম্ভব, অর্থাৎ আমি যেটা ধরেছি সেটা হচ্ছে অসম্ভব। তাহলে এইবার অঙ্কন দেখো কি করব। অঙ্কন হচ্ছে এই ও বিন্দুর সঙ্গে এই পি বিন্দু যোগ করা হলো, ও বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করা হলো, অঙ্কন ও পি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। এইবার প্রমাণে যাচ্ছি। দেখো দেখো যেহেতু পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এপির সঙ্গে পিবি এই দুটো সমান, আবার ডিপির সঙ্গে পিসি সমান, এই দুটো বলা রয়েছে। যেহেতু আমি ধরেছি, যেমন ধরা অনুযায়ী আমাদের এপির সঙ্গে পিবি সমান আর ডিপির সঙ্গে পিসি সমান। ঠিক আছে, তাহলে এবি এবং সিডি, তাহলে লিখব যেহেতু এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে পি বিন্দু এবি এবং সিডি উভয়েরই মধ্যবিন্দু। বোঝা গেল, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে পি বিন্দুটা এবি এরও মধ্যবিন্দু, আবার ডিসি এরও মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওপি, দেখো এই যে ডিসি বা এবি যদি ধরি, এবি এর মধ্যবিন্দু পি, তাহলে ওপিটা কি হবে, এবি এর উপর লম্ব। কারণ উপপাদ্য অনুসারে তোমরা এই উপপাদ্যটা করেছো যে যে যদি সমদ্বিখণ্ডিত করে, কোনো জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখাটা জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো ওপিটা লম্ব এবি, এবং একই সঙ্গে আমরা লিখতে পারবো যেহেতু ডিসি জ্যায়ের মধ্যবিন্দুকেও ছেদ করেছে, তাহলে এটা লিখতে পারবো ওপি লম্ব ডিসি। দেখো ওপিটা একই সঙ্গে দুটো পরস্পর ছেদী সরলরেখার উপরে লম্ব। তাহলে তাহলে কি লিখবো, অতএব ওপি সরলরেখাটি এবি এবং সিডি উভয় সরলরেখার উপর লম্ব, উভয় সরলরেখার উপর লম্ব, কিন্তু ইহা অসম্ভব, কিন্তু ইহা অসম্ভব যদি না এবি ও সিডি পরস্পর সমাপতিত হয়, এবি ও সিডি সমাপতিত হয়, অর্থাৎ একই সরলরেখার উপরে একটা সরলরেখার উপর সমাপতিত হয়। তাহলে কি হলো, ওপি সরলরেখাটা একই সঙ্গে এবি এবং ডিসি এর উপর লম্ব। সেটা কি সম্ভব? সেটা কখন সম্ভব হবে, যদি এবি এবং সিডি একই সরলরেখা হয়, মানে একে অপরের উপর সমাপতিত হয়, তখনই সম্ভব। তা না হলে কিন্তু সম্ভব নয়। তা এখানে কিন্তু আমি ধরে নিয়েছি, দেখো এবি এবং সিডি পরস্পর ছেদী সরলরেখা, সমাপতিত কিন্তু নয়, তাহলে আমরা যেটা ধরেছি সেটা কিন্তু ভুল। অতএব তাহলে আমাদের ধরা মিথ্যা।
তাহলে আমাদের ধরা যখন মিথ্যা হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারবো, এইখানে যে অকেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় যেটা হয়েছে, তাহলে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস হলে তবেই কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, আর ব্যাস না হলে সমদ্বিখণ্ডিত করতে পারে না। তাহলে কি লিখবো, তাহলে আমাদের ধরা মিথ্যা। অতএব যেটা বলেছে, দুটি বৃত্তের দুটি যে কোনো দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, এখানে একটু ছোট ছোট করে লিখে দিচ্ছি, পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়, ঠিক আছে। তাহলে এইভাবে করতে হবে। তার মানে কি, যেটা বলেছে সেটার অন্য ধরে নেবো আমি, ধরে নিয়ে সেটাকে আমি ভুল প্রমাণ করব। তার মানে আমার ধরাটাকে ভুল প্রমাণ করে ওরা যেটা বলেছে সেটাকে সত্যি বলে প্রমাণিত করা, ঠিক আছে। এরপর 9-এর দাগেরটা দেখো। 9-এর দাগেরটা কি বলছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি এ সমান এ কিউ। ঠিক আছে, তাহলে ব্যাপারটাকে আগে আঁকতে হবে, না আঁকলে কিন্তু বোঝা যাবে না। তাহলে আমি এক্স আর ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত অঙ্কন করি। প্রথম দেখো, এই একটু ছোট বড় করে বৃত্ত দুটো টানলাম। এই হলো দুটো বৃত্ত, এবং বৃত্ত দুটোর কেন্দ্রের নাম দিতে বলেছে কি, এক্স, এবং এই বৃত্তটার হচ্ছে ওয়াই। কি বলেছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানে যে ছেদ করেছে এইটার নাম দিচ্ছি এ, আর এখানে যে ছেদ করেছে এটার নাম দিচ্ছে বি, ঠিক আছে। এবার এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, তাহলে এইখান থেকে আমাকে টানতে হবে এক্স ওয়াইটাকে আগে যোগ করি, এটাকে যোগ করলাম, ঠিক আছে। এবার এখানে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু নিতে বলেছে, ধরো এইটা আমি মধ্যবিন্দু নিলাম, এর মধ্যবিন্দু কি নিতে বলেছে, এস। এই মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম, এস এর সঙ্গে এ বিন্দুকে যুক্ত করলাম, এই ঠিক আছে। এস এর সঙ্গে এ বিন্দুকে যুক্ত করলাম, যুক্ত করার পরে এস এর উপর লম্ব অঙ্কন করবো, বলছে এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, এ বিন্দু দিয়ে এস এর উপরে লম্ব অঙ্কন করছে। তাহলে দেখো, ধরো এইভাবে যদি টান, এই যে, তাহলে আমাকে নিতে হবে এরকমভাবে, এই, ঠিক আছে। দেখো আমি এটার সঙ্গে মিলিয়ে দিয়েছি, তাহলে এটা লম্ব হবে। তাহলে লম্ব অঙ্কন করলে, যদি এইভাবে লম্ব অঙ্কন করা হয়, তাহলে বলছে যে এটাকে পি বিন্দুতে ছেদ করেছে আর এটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাকে দেখাতে বলেছে পি এর সমান এ কিউ, পি এর সমান দেখো এ কিউ, তাহলে এই দুটো আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি আগে ধরে নিই যেটা বলেছে। ধরা যাক এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে, যেটা বলেছে আগে লিখে নিলাম, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এইবার এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু এস, আর এসে যুক্ত করা হলো, এসে যুক্ত করা হলো, আর এ বিন্দু দিয়ে এ বিন্দুর উপর
এস এ সরল রেখা বা এ বিন্দু দিয়ে, এখানে যদি এ বিন্দু দিয়ে লিখি, এ বিন্দু দিয়ে এস এর উপরে লম্ব অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো, তাহলে এবার কি লিখবো দেখো, প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এই যে পি এর সঙ্গে এ কিউ সমান, এই যে বলে দিয়েছে এই যে পি এর সঙ্গে এ কিউ সমান, মানে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই দুটো সমান প্রমাণ করতে হবে। তাহলে পি এ সমান এ কিউ। ওকে, এইবার কি করব দেখো, অঙ্কন করব। অঙ্কনে কি করব, এই এক্স বিন্দু থেকে পি এর বা পি কিউ এর উপরে এক্স ও ওয়াই বিন্দু থেকে দুটো লম্ব অঙ্কন করা হলো, পি এম না এখানে না, এক্স এক্স এম আর এক্স এম যদি ধরি, তাহলে কি লিখব, যে এক্স ও ওয়াই বিন্দু থেকে পি কিউ সরল রেখার উপরে যথাক্রমে পি এম এক্স এম এবং ওয়াই এন দুটি লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো। যেমন এক্স থেকে এর উপরে আমি লম্ব অঙ্কন করলাম, এক্স থেকে পি কিউ এর উপরে এক্স এম, আর এখান থেকে এর উপরে লম্ব অঙ্কন করলাম ওয়াই এন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এক্স থেকে এখানে লম্ব অঙ্কন করলাম পি এর উপরে এক্স এম, আর ওয়াই থেকে এর উপরে লম্ব অঙ্কন করলাম ওয়াই এন। অ্যাকচুয়াল তাহলে কি হলো দেখো, এই যে তিনটে সরলরেখা, এই সরলরেখার উপর লম্ব, কারণ এইটা আমরা অঙ্কন অনুসারে লম্বটা করেছি। ঠিক আছে, আর কি করেছি, অঙ্কন অনুসারে না, মানে এটা ধরে নেওয়া হয়েছে এটার উপর লম্ব আছে, আর এই দুটো আমরা অঙ্কন অনুসারে করলাম। এবার প্রমাণ দেখো, এক্স বিন্দু থেকে পি এ সরলরেখার উপরে বা পি এ জ্যায়ের উপরে এক্স এম লম্ব। কি বলবো, এক্স বিন্দু থেকে তাহলে এক্স বিন্দু থেকে তাহলে পি এ জ্যায়ের উপরে, আচ্ছা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা এঁকে নিয়েছি, দেখো দেখো এইটাতে আমি করাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এক্স বিন্দু থেকে পি এ জ্যায়ের উপরে এক্স এম লম্ব, এক্স বিন্দু থেকে পি এ জ্যায়ের উপর এক্স এম লম্ব। ঠিক আছে, তাহলে কি বলতে পারবো, অতএব পি এম সমান এম এ। তার কারণ কি, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা যায়, তাহলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে পি এম সমান এম এ হয়ে গেল, পি এম সমান মানে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, অতএব এপি সমান 2 ইন্টু এম এ। এই যে দেখো, এইটার সঙ্গে যেহেতু এইটা সমান, তাহলে এ ডবল হয়ে যাবে পি এ, তার মানে পি এ সমান 2 ইন্টু এম এ। একইভাবে এদিকটাও দেখো, ওয়াই বিন্দু থেকে এ কিউ জ্যায়ের উপরে লম্ব, ওয়াই বিন্দু থেকে এ কিউ জ্যায়ের উপর ওয়াই এন লম্ব। তাহলে কি লিখতে পারবো, অতএব ওয়াই এন
যেহেতু লম্ব তাহলে লিখতে পারবো এএন সমান এন কিউ, এএন সমান এন কিউ। এখান থেকে লিখতে পারবো এএন হচ্ছে, এএন এর ডবল হচ্ছে এ কিউ, অর্থাৎ এ কিউ সমান হচ্ছে 2 ইন্টু এএন। এরপর দেখো এই যে পি কিউ সরলরেখার উপরে এম এক্স, এস এবং এন ওয়াই তিনটেই কিন্তু লম্ব। তার কারণ এই দুটো হচ্ছে আমরা অঙ্কন অনুসারে করেছি, আর এটা হচ্ছে ওরা বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখব যে বা আবার এক্স এম লম্ব পি কিউ বা পি কিউ লম্ব এক্স এম, যাই বলি না কেন। আচ্ছা, এ এস লম্ব পি কিউ আর হচ্ছে এন ওয়াই লম্ব পি কিউ। হয়ে গেল। তার মানে কি বলতে পারবো, একটা সরলরেখার উপরে তিনটি যদি লম্ব হয় তার মানে এক্স এম সমান্তরাল এ এস বা এসে, এসে সমান্তরাল ওয়াই এন, মানে এই তিনটে হচ্ছে পরস্পর সমান্তরাল। এক্স এম সমান্তরাল এসে সমান্তরাল ওয়াই এন, মানে এই তিনটে পরস্পর সমান্তরাল হলো। এবার এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু দেখো এস বলা আছে, তার মানে যেহেতু এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস, অতএব বলতে পারবো এক্স এস সমান এস ওয়াই। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি একটু ঘুরিয়ে নাও দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা, তিনটে সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে ভেদক বা ছেদক, এবং এর সমান অংশ চিহ্নিত, মানে সমান অংশ এইটার এইটা হচ্ছে সমান হয়েছে, তাহলে অপর যে কোনো ভেদক থেকেও তো সমান সমান অংশ খণ্ডিত করবে। তার মানে এম এ সমান এ এন হবে। আমরা একটা উপপাদ্য করেছিলাম, ধরো এরকম যদি হয়, সমান্তরাল সরলরেখা আছে, সমান্তরাল সরলরেখার একটা ভেদক থেকে যদি এই দুটো অংশ যদি সমান হয়, তাহলে অন্য যে কোনো ভেদক থেকেও বলবে সমান সমান অংশ খণ্ডিত করবে। তাহলে এক্ষেত্রে দেখো এইটা, এটা আর এটা সমান্তরাল সরলরেখা, এবং এক্স ওয়াই ভেদক থেকে কি করেছে, এক্স এস আর এস ওয়াই দুটো সমান, তাহলে বলতে পারবো এম এ সমান এ এন, তাই তো। এখানে এক্স অতএব মধ্যবিন্দু এস, তার মানে অতএব এখান থেকে কি বলতে পারবো যে এটা সমান্তরাল এবং এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এখান থেকে বলতে পারবো এম এ সমান এ এন। এইখানে যেহেতু বলে লিখব 3 বা ততোধিক, 3 বা ততোধিক, 3 বা ততোধিক সমান্তরাল সরলরেখাংশ, সমান্তরাল সরলরেখাংশ একটি ছেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করলে অপর কোনো ছেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করবে, ঠিক আছে। তাহলে এইটা লিখে দেবো। তাহলে এম এ সমান এন হলে তাহলে 2 গুণিত এম এ সমান 2 গুণিত এন, আমি দুজন কি 2 দিয়ে গুণ করে দিলাম, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার দেখো 2 এম এ মানে কত, 2 এম এ মানে এখানে বার করেছি এপি, আর 2 এন এ বা এন মানে হচ্ছে এ কিউ, অতএব এপি সমান এ কিউ। তাহলে আমাকে দেখাতে বলেছে পি এ সমান এ কিউ, তার মানে এপিটা কি আমি লিখতে পারবো পি এ সমান এ কিউ। তাহলে এটা প্রুভড হয়ে গেল, ঠিক আছে, এটা প্রুভড হয়ে